সংবিধান সংস্কার না সংশোধন এমন প্রশ্নে গণভোট অগ্রাহ্য অমান্য করার দাবি তুলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত এনসিপির সংসদ সদস্যরা অধিবেশন চলাকালে একযোগে বেরিয়ে যান। পরে সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে কর্মসূচি হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটা কোনো সিদ্ধান্ত, প্রস্তাব বা বিলের উপর আলোচনা ছিল না। মঙ্গলবার সংসদের মুলতবি প্রস্তাবে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে বিরোধী দলীয় নেতার তরফ থেকে গণভোটের আলোকে সংবিধান সংস্কার ও এ সংক্রান্ত বিশেষ কমিটিতে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য রাখার দাবি জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল মিলে খোলাখুলিভাবে কথাবার্তা বলে সংসদে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন। বুধবারের অধিবেশনে আসরের নামাজে বিরতির পর শুরু হয় আবারও মুলতবি প্রস্তাবের উপর আলোচনা। গেল দিনের আলোচনায় আইনমন্ত্রী বিরোধী দলীয় নেতার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছেন বলে দাবি জানান তিনি। সেই সঙ্গে গণভোট বাস্তবায়নের প্রতিকার পাননি জানিয়ে ওয়াকআউটের সিদ্ধান্তও জানান সংসদকে। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম, এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, যে বিষয় আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে তেমন কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নেই। ষষ্ঠ দিনের এই অধিবেশনে সরকার সমর্থকদের আনা আরেকটি নোটিশ নিয়ে আলোচনার সুযোগ আছে বলেও জানান স্পিকার। যেই সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরে উদারভাবে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবার জন্য এটি গ্রহণ করা হয়েছে। কিন্তু ওয়াকআউটের সিদ্ধান্ত অটল থাকে বিরোধী দল। এরপর রাত প্রায় 8:15 পর্যন্ত চলা অধিবেশনে আর যোগ দেয়নি তারা। আমরা কোনো মুলতবি প্রস্তাব এখানে রিড আউট করি নাই মাননীয় স্পিকার। উনি যেটা বলেছেন সেটা অসত্য বলেছেন। পরে সংসদের সভাকক্ষে বৈঠকে বসেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটে দেয়া জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হয়েছে। আমরা তো সংকটের প্রতিকার চেয়েছিলাম, সংকট সৃষ্টি করতে এখানে আসিনি। কিন্তু আমরা খুবই আশাহত হলাম যে জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। যে আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই আলোচনা সিদ্ধান্ত প্রস্তাব, বিল বা আইন ছিল না। মুলতবি প্রস্তাবের উপর কেবল আলোচনাই হয়, সিদ্ধান্ত প্রস্তাব নয়। এটা